আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার 22 আগস্ট। আজকে আমরা জানি মার্কেট বন্ধ, তাই আমি চিন্তা করলাম এই বন্ধের মাঝে আপনাদেরকে আজকে এবং কালকে আগামী সপ্তাহে কি হবে এবং কিছু ভালো স্টক নিয়ে আলোচনা করি, যাতে আগামী সপ্তাহে কি হবে সেগুলো আপনারা দেখতে পারেন, এবং স্পেশালি কিছু কমেন্টের উত্তর দিব, যাতে নিয়মিত কমেন্ট অনেকগুলো তো রিপ্লাই দিতে আমার কষ্ট হয়, টাইপিং করতে আমার এই সময় সুবিধা হয় না। তো কমেন্টে রিপ্লাই দিব এবং সেই আপনাদের পছন্দের যেগুলো কমেন্টে আপনারা সবচেয়ে বেশি কমেন্ট করেন ওইগুলো স্টক কয়টা নিয়ে আলোচনা করব। তাই বেশি সময় নষ্ট করে চলেন প্রথমে চলে যাই কমেন্টে। কমেন্টে এখানে আমি দেখছি একজন লিখছেন যে ভাই প্লিজ ডিসকাস মাগুরা কমপ্লেক্স আর সিটি জেনারেল ইন্স্যুরেন্স। তাহলে চলেন কোনো সময় নষ্ট না, মাগুরা কমপ্লেক্স চাই। মাগুরা প্লেক্স, মাগুরা প্লেক্স, ঠিক আছে। মাগুরা প্লেক্স, আচ্ছা মাগুরা প্লেক্স নিয়ে আমার ড্রয়িং করা আছে আগেই। আমার মনে হয় আমি কয়েকজনকে এটা অলরেডি ডিসকাস করছিলাম। আমার একটা ভিডিও মনে মাগুরা প্লেক্স আছে, তাও আমি এর জন্য এখানে শর্টকাটে আলোচনা করবো। দেখেন মাগুরা প্লেক্স অনেক বড় একটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করছে, করার পর এখন উপরে যাওয়ার জন্য রেডি, এবং এই জায়গায় ও কনফার্ম করছে যে এখন মাগুরা প্লেক্স বাড়বে। এবং এইখান থেকে দেখেন নেক্সট যদি বাড়ে বেড়ে বেড়ে মাগুরা প্লেক্স 125-এ যাবে। এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে গেলে আপনি সেল দিতে পারেন, বাট অন্ধভাবে সেল দিবেন না, একটু ওয়েট করবেন যে মার্কেট কি নামতেছে, যদি দেখেন নামতেছে সেল দিয়ে দিবেন। এরপর যদি হোল্ড করেন তাহলে নেক্সট জোন হচ্ছে আপনার এইটা 200 টাকার জোন, এই যে আঁকা আছে 200 থেকে 186 টাকার জোন। এবং আমি আবারও বলতেছি এই জোনে গেলেও আপনি সেল দিবেন কি না এটা আপনি চিন্তা করবেন, দেখবেন মার্কেট কি বাড়তেছে, বাড়ায় থাকলে সেল দিবেন। যাক এগুলো বেসিক জিনিস আপনারা জানেন, যারা পুরান মার্কেটে, নতুন যারা তাদের জন্য একটু বলতে হয়। এরপর যদি এটা ক্রস করে দেন জোনটা হচ্ছে এইটা, দেন রেজিস্ট্যান্স জোন, এইটা পর্যন্ত যাওয়ার চান্স আছে। আপাতত এগুলো যাবে এরকম না, এগুলো সময় নিয়ে যাবে। সো এই যে 270 থেকে 280 90-এর যে জোন, এই জোনে গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। আচ্ছা ঠিক আছে। এরপর দেখি সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ওনার মাগুরা প্লেক্স, হ্যাঁ আপনারটাগুলো দেখছি, জাস্ট সিটি জেনারেল ইন্স্যুরেন্স ওইটা নিয়ে আমি একটু দেখি। সিটিজেন, আচ্ছা দেখেন সিটি জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু অনেক উপর থেকে, এগেইন সিটি এইগুলো অনেক উপর থেকে নামছে, কারণ আমরা জানি এগুলো মার্কেটে আসলে একসময় অনেক ভালো ছিল, এখন নামছে নিচে, এখন অনেক নিচে চলে আসছে। কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন, দাঁড়ান একটা মিনিট। তো এখন আমরা দেখবো সিটিজেন ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। দেখুন সিটি জেনারেল ইন্স্যুরেন্স অনেক উপর থেকে নামছে, নামার পর এখানে ডাউন কমপ্লিট করে আবার আপ মুভ দিছে। এখন সিটি জেনারেল ইন্স্যুরেন্স এইখান থেকে মেতে বলতে পারেন সবচেয়ে নিচে নামছে, এবং নামার পর আস্তে 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 জেনারেল ইন্স্যুরেন্স বাড়ছে। এই জায়গায় আসার পর খুব দ্রুত এই জায়গায় আপ দেওয়ার পর অনেকদিন থেমেছিল এবং খুব সুন্দরভাবে বাড়তেছে। জেনারেল ইন্স্যুরেন্স আসলে নামার খুব একটা, মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এরকম কোম্পানি যারা স্লোলি বাড়তে থাকে। মানে অনেকেই আসলে খেয়াল করতেছে না, কিন্তু এরা কিন্তু বাড়তেছে খুব সুন্দরভাবে। যাক দেখেন সিটি জেনারেল ইন্স্যুরেন্স অনেক উপর থেকে নেমে আসছে, তাই অনেক উপরে যাওয়াটা আসলে তার জন্য ইম্পসিবল কিছু না। এবং কোম্পানিও বলো ফান্ডামেন্টালি চিন্তা করলে সব দিকে কোম্পানি মোটামুটি ভালোই আছে। আমি যদি উইকলি গ্রাফে দেখি, দেখেন এই জায়গাটা অনেক লম্বা একটা দ্রুত ডাউন ট্রেন্ড দিচ্ছে, দ্রুত নামছে। তো যেহেতু দ্রুত নামছে এই জায়গাটা যে কোনো সময় সে আবার দ্রুত হওয়ার চান্সও আছে। আপাতত এখন একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, যে জায়গায় দেখেন এই জায়গায় এসে মানুষ কিন্তু সেল দিচ্ছে, কারণ এই জায়গায় সেল দেওয়ার চান্স বেশি। তো এইখান থেকে এখন এটা হচ্ছে কোনো মার্কেট ঠিক করতে পারছে না, বায়ার এবং সেলার সবাই কনফিউজ যে আমরা কিনবো না সেল দিব, কিনবো না সেল দিব, এরকম একটা কনফিউশন আছে। যদি এখান থেকে নামে তাহলে আমার মনে হয় এই জায়গায় এসে, আপনার এই জায়গায় এসে যে 48 টাকা বা আর একটু নিচে ধরি, আমি মনে করেন 46 টাকায় এসে সাপোর্ট নেবে, এই 48-46 এসে আবার থামবে। আর যদি বাড়ে তাহলে বাড়তে বাড়তে এখান থেকে আস্তে আস্তে দেখবেন বাড়তে বেড়ে বেড়ে এই জোনটা যে 78 টাকা পর্যন্ত আসতে পারে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। সো এগুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন। অলরেডি সিটি জেনারেল ইন্স্যুরেন্স আসলে মানে কি বলবো, খুবই উপরে আছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স সারা জীবনই খুব বড় বড় কয়েকটা আপ দিছে এবং এগুলোই এখন ফলো করতেছে। যদি লং টার্মে জেনারেল ইন্স্যুরেন্স বাড়তে থাকে তাহলে লং টার্মে একসময় বড় আপও দিতে পারে। যাক এরপরে দেখি তো আমরা কি লিব্রা। আচ্ছা লিব্রা নিয়ে ভাই আমি একটা ভিডিওই বানাইছি, একটু কষ্ট করে দেখবেন, লিব্রার ভিডিও আছে। তবুও যদি আপনি বলেন আপনার হালকা আমি জাস্ট এখানে দেখাই, লিব্রা ইনফিউশন নিয়ে আমি পুরা সুন্দর বড় ভিডিও বানাইছি। লিব্রা ইনফিউশন জেড এর কোম্পানি, আপাতত আমার মনে হয় না বাড়বে, এবং এই জোনের ভিতরে খুব সুন্দরভাবে জোনের ভিতরে ঘুরতেছে। যদি এই জোনটা ভাঙে, আমার আগের ভিডিওতে সেম জিনিসই বলা আছে যে এই জোনটা ভেঙে যদি উপরে যায় তাইলে লিব্রা একটু গতি পাবে, আর যদি নিচে যায় তখন সেল করে দেবে বেটার। তোমার মনে হয় না এখন খুব বেশি নামবে, যদি আপনার আগে থেকে থাকে তাইলে হোল্ড করেন, নতুন বাই না দেওয়াটাই বেটার।
যদি দেখেন এই জোনটা ভাঙে, এটা থেকে ভেঙে মনে করেন এই যে 830 উপরে যায়, 820 এর উপরে যায়, তাইলে নেক্সট টার্গেট হবে লিব্রার 950, এবং 950 ক্রস করলে তখন এই জায়গায় 1000 কত 1140 আমরা দেখতে পারবো। আচ্ছা, কেটিএল অ্যানালাইসিস, কেটিএল নিয়ে বলি আমি একটু। কেটিএল কাটালি টেক্সটাইল, কেটিএল দেখুন, কেটিএল টেক্সটাইল একটা, এবং টেক্সটাইল যেহেতু ভালো চলতেছে তাই এগুলো কোম্পানি আপ মুভ দিতে পারে, কিন্তু এগুলার আসলে মানে ইপিএস কম, দুর্বল কোম্পানি, বি ক্যাটাগরির, এগুলো একটু খেয়াল রাখবেন। এখন আস্তে আস্তে বাড়তেছে, কেটিএল যদি বাড়ে তাহলে এখানে যেতে পারে ইজিলি 14 টাকায় কেটিএল যাওয়ার চান্স আছে। 14 হচ্ছে তার নেক্সট আটকানোর জায়গা, এবং 14 যদি ক্রস করতে পারে তাহলে যাবে হচ্ছে আপনার 15.50 বা 16-র দিকে একটা জোনে সে যাবে কেটিএল। আর যদি এখানে আপ না দিয়ে আটকে যায় তাহলে তো কিছু করার নেই। এই হচ্ছে কেটিএল। আর তো দেখেন, আচ্ছা কিছু নেগেটিভ কমেন্ট আমি আজকাল দেখতেছি, এবং এগুলো নিয়ে আমি আসলে বুঝতেছি, সত্যি কথা বলবো। দেখেন একজন লিখছেন, একটা জিনিস বুঝলাম না, মার্কেট যখন খারাপ ছিল তখন তো আপনাদের ইউটিউবারদের দেখলাম না, আর একটা শেয়ার দাম বাড়লে ওইটা নিয়ে সবাই নিজের প্রশংসা নিজেই শুরু করেন, আর যেটা খারাপ হয় ওইটা নিয়ে কেউ বলে না। আচ্ছা, আপনারা যদি এতই বুঝেন তাহলে তো কোটি কোটি টাকার মালিক হতে তো সময় লাগতো না। খুব সুন্দর কথা বলছেন ভাই। আসলে আপনার কথাটা ভুল না, আপনি মানুষ সঠিক আমি বলবো, কারণ মার্কেটে এই টাইপের মানুষের অভাব নাই। আমি নিজেই দেখছি ইউটিউবারদের অভাব নাই, যারা মার্কেট যখন ভালো তখনই ভিডিও 100টা দেয়, মার্কেট যখন খারাপ তখন তো দেই না। এবং প্রত্যেকে খুব সুন্দর করে নিজের আইটেমের প্রচার করে এবং তার গ্রুপে জয়েন করেন, টাকা দেন, এই অনেক কিছু বলে। বাট দেখেন আমার কাছ থেকে কি আপনি হয়তো পার্সোনালি তো চিনেনই না, এবং ইউটিউবার হিসেবে আপনি আমাকে চিনেন না। আমার এই যে অ্যাকাউন্ট, এই যে ইউটিউব অ্যাকাউন্ট, আমি কিন্তু আজ থেকে মনে হয় 10 থেকে 11 দিন হয়েছে মাত্র ইউটিউব অ্যাকাউন্টটা খুলছি, চ্যানেলটা খুলছি 10-11 দিন। তো আমাকে তো আপনি আগে এমনিই পাওয়ার কথা না। আমি ইউটিউব চ্যানেলটা খুলছি 10-11 দিন, 10-11 দিন খুলছি আমি জাস্ট এমনিও মজার চলে, যেমনি খুলি, দুই একটা আপডেট দেই, ঠিক আছে, ফ্রি টাইমে দুই একটা ভিডিও বানাইলাম, ভালো লাগলো, এরকম। আমি চিন্তাও করি নাই যে আমার সাবস্ক্রাইবার এক সপ্তাহের মধ্যে 1000 ক্রস করবে, আর এত মানুষ দেখবে, এত মানুষ কমেন্ট করবে, এত ভিউ পাবো। এটা আমার চিন্তারও বাইরে, এটা আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারি না। যে কারণে আমার ভিডিওগুলো আপনি দেখবেন আসলে ঠিক মতো গুছালো না। আমি কিন্তু র্যান্ডম কোনো এডিটিং ছাড়া র্যান্ডম যা বানাই তাই ছেড়ে দিই। কোনো স্টার্টিংয়ে কোনো লগো নাই, এন্ডিংয়ে কোনো লগো বা ইন্ট্রো বা আউট্রো যেটা বলে যে স্টার্টিংয়ে সুন্দর কিছু একটা বলবে, বা চ্যানেলের এখনও কোনো চ্যানেলের কোনো ডেসক্রিপশন, চ্যানেলের কোনো ফটো আপলোড করিনি। মানে জাস্ট দেখেন চ্যানেলের এই যে এইখানে তো একটা ফটোও দিইনি, এই যে এইখানে একটা সুন্দর ফটো দেওয়া যায়, চ্যানেল পুরা নর্মাল চ্যানেল। তো এইগুলো আসলে মানে এখনও আমি নিজেকে গুছাই উঠতে পারিনি। যে এখন আপনাদের চোখে তো মানে আপনারা ভাবছেন এখন আসছি কেন, আসলে নতুন আমি খুলছি, অ্যাকাউন্টটা খুলছি এখন। সো যদি ইনশাল্লাহ মার্কেট খারাপও হয়, আমি ফ্রি থেকে আমাকে পাবেন আপনি, চিন্তার কিচ্ছু নেই। যদি আমি ব্যস্ত হয়ে যাই, অন্যান্য কাজে থেকে যাই, আমি বিভিন্ন কাজ করি এবং কাজ করার চেষ্টা করতেছি, বিভিন্ন ধরনের বিজনেস রেডি করার চেষ্টা করতেছি, যদি অন্যদিকে আমি চলে যাই তাইলে আমাকে পাবেন না, ঠিক আছে। কিন্তু যখন আমি দেশে আসি, ঠিকঠাক আছি, সব কিছু করতেছি, আমি ফ্রি হইলে আমাকে ভিডিও পাবেন এবং আমি আলোচনা করবো, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। এবং মার্কেট খারাপ হোক ভালো হোক পাবেন আমাকে। আরেকটা জিনিস মনে করেন, সেদিন আমি একটা কমেন্টে দেখছিলাম, আমি এটা জানি না কত, দেখি যে কমেন্টটা পাই কিনা, একজন ভাই বলছিলেন, দাঁড়ান, ইনি লিখছেন, ভাই আমি 16 বছর ধরে শেয়ার বাজারে, অথচ আমি লাভের চেয়ে অনেক বেশি লসে আছি। এটা ভাই খুবই দুঃখের বিষয়, শুনে খারাপ লাগলো। আসলে অনেকেই শেয়ার বাজারে লসে আছেন, এবং এটা আমার ফ্যামিলিতেও কয়েকজন আছেন লসে। এই কারণেই আমি শেয়ার বাজার নিয়ে এত পড়াশোনা করছি। আমার নিজের ফ্যামিলিতে শেয়ার বাজারে অনেক লস খাওয়ার পর আশেপাশে অনেকেই, এরপর যখন আমি এটা নিয়ে চিন্তা করি, এরপর আমি শেয়ার বাজারে ঢোকার আগে অনেক পড়াশোনা করে, অনেক জেনে, অনেক কিছু শিখে এরপর আসি, এবং মেইনলি বাকিদের পোর্টফোলিও কাজ করে করেই, মানে আমার ফ্যামিলির মানুষকে পোর্টফোলিও নিয়ে কাজ করে করেই আমি এরপর এই জায়গায় আসি। ওনাদেরকে যখন আমি প্রফিট দেওয়া শুরু করছি তখন আমি চিন্তা করছি যে আসছে এখন নিজেও করব, চ্যানেলও বানাবো, এরকম। তো আমি জানি লসটা অনেক বড় অনেকের। তো আপনার জন্য আসলে দুঃখ প্রকাশ ছাড়া কিচ্ছুই করার নেই। আমি বলবো আমার চ্যানেলের সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, হয়তো কিছুটা হলেও আপনি শিখবেন, কিছুটা হলেও আপনার লাভ হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটু স্টক আলোচনা করি। জেএইচআরএমএল এটা ভালো গেইন দিবে, আমি আপনাদেরকে আগেই বলে রাখতেছি। জেএইচআরএমএল এর ভিডিও আমি বানিয়েছি, আমার মনে হয় অলরেডি ভিডিও বানানো, চিন্তার কিছু নাই। দেখুন জেএইচআরএমএল এখন আছে আপনার 57 টাকার জন্য। আমি একটু অ্যানালিসিস করে আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করি, দাঁড়ান। সো জেএইচআরএমএল যদি আর2 বাড়ে তাইলে আপাতত জেএইচআরএমএল এই যে এই 63 টাকার এই গ্যাপটা ফিল আপ করবে। আমি আপনাদেরকে একটু একেই দেখাই যাতে আপনারা বিস্তারিত বুঝতে পারেন।
আমি জানি অনেকে যারা চ্যানেল নিয়ে মানে এগুলা অ্যানালিসিস ভালো বোঝেন, অনেকে বিরক্তও হন। আমি দেখছি ভাই এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট লাভ লস দাম বাই সেল বলো। বাট ভাই অনেকের কথাই চিন্তা করতে হয়। আপনি হয়তো বুঝেন তাই হয়তো আপনার দরকার নেই, কিন্তু অনেকেই আবার আছেন যারা নিয়মিত রিকোয়েস্ট করেন যে একটু ডিসক্রিপটিভ ওয়েতে একটু বিশ্লেষণ করেন, বা নিজের শিকারও অনেকের ইচ্ছা আছে, তাই আমি এগুলো বলি, কিছু মনে করবেন না। সো মনে করেন এই জায়গায় এই যে 63 যে আরএমএল এর নেক্সট জোন, এটা খেয়াল রাখবেন। এবং স্টকটা খুব ভালো পজিশনে আছে, আমি মনে করি এই যে ভলিউম দেখে আমার মনে হচ্ছে এটা যাবে 63 ইজিলি যাবে। যদি 63 ক্রস করতে পারে তাহলে নেক্সট জোন হচ্ছে যে আরএমএল এই জায়গাটা, এইটা যদি আমি বলি মনে করেন আর তুই যে বড় করে এই জায়গাটা যদি বলি তাহলে হচ্ছে এই যে জোন, এই জোনটা হবে নেক্সট সেল জোন। এবং হয়তো এখানে বেশিরভাগ মানুষ সেল দিবে যদি মার্কেট খুব বেশি ভালো না হয়। এবং মার্কেট খুব ভালো হলে এইটাও ক্রস করে যাবে, ইম্পসিবল কিচ্ছু না। যদি এটা ক্রস করে তাহলে এরপর অনেক উপরে, এটা সময় আসলে আমি বলবো। বাট আপাতত আপনারা এটা খেয়াল রাখতে পারেন। আর যারা নতুন এন্ট্রি নেবেন একটু বুঝে শুনে এন্ট্রি নেবেন। কারণ যদি নামে আমি বলবো এন্ট্রি নিলে এটা স্টপ লস রাখবেন 55 টাকা। আমি আপনাদের নতুন যারা তাদেরকে জেনে বলে দিয়ে আসি, এই যে 55 টাকা স্টপ লস রেখে যদি নতুন এন্ট্রি করতে চান এন্ট্রি করবেন। আর যারা পুরান তারা তো হোল্ড রাখতে পারেন। আচ্ছা, এরপর এই ভাই লিখছেন আপনার সাথে যোগাযোগের কোনো সুযোগ আছে কিনা এফবি হোয়াটসঅ্যাপ কন্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনুপ্রেরণায় আমি আসলে এগুলো নিয়মিত ভিডিও বানাই। সত্যি কথা হচ্ছে আমি এগেইন বলতে চ্যানেলটা মাত্র 10 দিন হয়েছে। আমার আসলে কোনো প্ল্যানিংই ছিল না, মাথায় কখনো ছিলই না যে মানুষের সাপোর্ট পাবো, বা আমার অ্যানালিসিস যে মানুষ দেখবে, মানুষের ভালো লাগবে, এইটাও আমি জানতাম না। এবং আমার অ্যানালিসিস যে আসলে কাজেও লাগবে ওইটাও আমি মানে নিজে এত বিশ্বাস করি নাই। যে আমি হয়তো লিমিটেড স্টক নিয়ে অ্যানালিসিস করতাম আগে, এবং সেগুলোই আমি নিজে লাভ লস করতাম। বাট এখন আপনাদের দেওয়া স্টক অ্যানালিসিস করতেছে এবং ওইগুলো যে কাজে লাগবে এটা আমি নিজেও জানি না, যে কারণে আপনাদের মানে কথা শুনে আমার ভালো লাগছে। এবং এখন মনে করতেছি যে আচ্ছা ঠিক আছে, একটা পার্সোনাল কিছু করা যায়, একটা আলাদা গ্রুপ হয়তো কিছু লিমিটেড মানুষ নিয়ে। কারণ একটা জিনিস আমাকে অনেকে বললেন যে ভাই ওপেনলি সব কিছু বলিয়েন না, ওপেনলি বললে এটা নাকি ওনাদের সমস্যা হয়, যে কারণে হয়তো গ্রুপে বললে এটা আরো ভালো যায় না। এটা নিয়ে আমি আসলে এত চিন্তা করি নেই। তো মানে আমি অনেকে আমার মেসেজ দিচ্ছেন, আমি এখনো আমার নাম্বার কাউকেই দিই নেই। বাট হয়তো রিলেটিভ কেউ নাম্বার দিয়ে দিচ্ছেন, পরিচিত বা অপরিচিত অনেকে আমার দেখছি মেসেজ দিচ্ছেন যে একটা গ্রুপ খুলেন। আর ইউটিউবে তো আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, আমি চিন্তা করতেছি। এরপর এই ভাই লিখছেন বেসিক ভিডিওগুলো নিয়ে ভিডিও করুন। থ্যাংক ইউ ভাই, ভালো লাগছে। হ্যাঁ, বেসিক জিনিস নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে, যে ফান্ডামেন্টাল কি কি জিনিস কিভাবে করতে হয় আমি মাল্টিপল ক্যাটাগরি বা ছোট ছোট ক্যাটাগরি হিসেবে বানাতে চাচ্ছি। যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল রিলেটেড আলোচনা, একটা হচ্ছে এই যে অ্যানালাইসিস আমরা করি, বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে আলোচনা, আরও ইন্টারনাল জিনিসপত্র। তো ওইগুলো নিয়ে আমার করার ইচ্ছা আছে, এগুলো করবো। আমরানেট নিয়ে কিছু বলেন প্লিজ। 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে কিন্তু সময় মতো ডিসপার্সেন্ট না করায় বর্তমানে, এইটা হচ্ছে বাস্তবতা ভাই। অনেক কোম্পানি 10%, 5%, 2% ক্যাশ ডিভিডেন্ড দিছে, ঘোষণা করছে কিন্তু দেয় নেই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের স্টকের সমস্যা। আমাদের বাংলাদেশে দুর্নীতি যে প্রবলেমটা, এই জায়গায় আমরা দেশ হিসেবে পিছিয়ে। যে কোনো আইন নাই, কোনো নিয়ম নাই। এই যে ডিভিডেন্ডটা ঘোষণা করলো, ও দিল না কেন? ওকে তো এখানে ধরা উচিত। দাম বাড়লে সেটা জিজ্ঞেস করা হয়, দাম কমলে এটা নিয়ে কেউ কথা বলে না। এখানে ডিভিডেন্ড দেয় না, এগুলো কথা বলে না। অত ইপিএস দিতেছে, তাহলে তুই লাভ করলি কেমনে? তোর এই কোম্পানিকে ধরা উচিত যে তুমি লাভ করলা কেমনে, তুমি ইপিএস দাও কিন্তু তুমি ডিভিডেন্ড দাও না। আর ডিভিডেন্ডটা কই? সাধারণ বিনিয়োগের টাকায় তো চলতেছো, তাহলে এই টাকার ডিভিডেন্ড দিবা না কেন? এগুলা নিয়ে কেউ ধরে না, কোনো কথা বলে না। যাক, আমরানেট আমি তবু আপনাদেরকে দেখিয়ে দিই আমার কাজ, যেটা আমি করে যাই। দেখুন, আমরানেট বর্তমানে একটা অনেক লো ট্রেন্ড, ডাউন ট্রেন্ড শেষ করে একটু উঠতেছে। এখন আমরানেটকে গতি পাইতে হলে আপনাকে আমি বলবো, এখন যদি বাড়ে ফার্স্টে এই জায়গাটা ক্রস করতে হবে, 19 টাকার জায়গাটা ক্রস করতে হবে। যদি ক্রস করে তাহলে হালকা হালকা করে বাড়বে, বেড়ে যাবে আপনার 24 টাকায়। 24 টাকা হচ্ছে আমরা একটা জোন, আমি একে দেখাই আপনাদেরকে। এই জায়গায় আমরা নেট যাবে খুব দ্রুত, আজব কালক আমরা নেট চলে যাবে, এটা বেশি দিন লাগবে না। কিন্তু এই 24 টাকা যদি ক্রস করে তাহলে আমরা নেট আস্তে আস্তে গতি পাওয়া শুরু করবে। এর আগে মানুষ খুব একটা আমরা নেটকে পাত্তা দিবে না। কিন্তু যদি 24 টাকা আপনার পাড়ি দিয়ে দেয় তাইলে আমার মতে আমরা নেট নেক্সট যাবে, আমি একটু অ্যানালিসিসটা ভালো করে বুঝি। নেক্সট মনে করেন আচ্ছা, এই জোনটা হবে নেক্সট জোন। ওর আমার যা ধারণা, এই যে এই যে আপনার 37 টাকা থেকে 40 টাকার যে জোন, এটা আমরা নেক্সট যাবে যদি এই জায়গাটা ক্রস করে। মনে রাখবেন এই জায়গাগুলো ক্রস করলে যাবে।
যাক জেডের কোম্পানি। আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, আচ্ছা না আর একটু অ্যানালিসিস করি। উনি বলছেন বেসিক ভিডিও, থ্যাংক ইউ ভাই, আমি এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সিপার্ল, অ্যাপোলো, ফ্যামিলি, কেয়া, এগুলো কি হতে পারে? সাধারণত বাই করা 5 বছর আগে। ভাই সিপার্ল তো এখনো গেমলিং চলতেছে, এখনো সিপার্ল বাড়বে, চিন্তার কিছু নাই। অ্যাপোলো, ফ্যামিলি, কেয়া, জেডের কোম্পানি, এগুলা অ্যাপোলো ফ্যামিলির অবস্থা তো কিছু আমি শুনি না, এগুলোর অবস্থা খুব খারাপ। সো এগুলো হয়তো মার্কেট যখন খুব বাড়বে তখন এগুলা বাড়বে, কিন্তু আপাতত যে মার্কেট ডাউনে অনেক নিচে, এগুলা নড়বেই না। আর জেডের তখন নামগন্ধও নাই। সো এগুলা হোল্ড করতে পারেন, নেক্সট যখন আপ মুভ যাবে তখন কিছু সেল দিয়ে বের হয়ে আসতে পারেন, এরপর নামলে আবার কিনবেন, এছাড়া কোনো উপায় নেই। কারণ 5-7 বছর থেকে ভাই এক্সট্রা স্টক নিয়ে বসে থাকাটা এটা আপনার জন্য লস। এই 5-7 বছর অনেকে বিজনেস করছে, আপনি বসে আছেন, সো এটা চিন্তা করতে হবে। এই ভাই লিখছেন, আপনি যেভাবে জাং বা প্রশাসনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাধারণ বিনিয়োগকারীদের প্ররোচিত বা সম্মোহিত করতে চাইছেন, তাতে এই ফাঁদে যে পা দিবে সেই আকণ্ঠ ডুববে, সন্দেহ নাই। তাই বোঝা যাচ্ছে আপনি গেমলারদের একদম নিষ্ঠাবান দালাল। আপনার মতো দালাল আছে বলেই গেমলারগণ সফল হয়ে থাকে। ধান্দাবাদী সেরে ভালো হয়ে যান প্লিজ। দেখুন ভাই, এই কমেন্টগুলো আসলে কষ্ট লাগে। এই কমেন্টগুলো দেখার পর মাঝে মাঝে মনে হয় ফ্রিতে এত কিছু কেন বলতেছি, ফ্রিতে এত কিছু বলার তো আসলে লাভই নেই। আমাকে বলেন, আমি কি আজ পর্যন্ত কোনো স্টক আপনাদেরকে বলছি যে ভাই এটাই কিনেন, এটাই বেস্ট, এটাই সেরা, এটা কিনেন, এটা কালকে থেকে হল্ট হল্ট হল্ট, এটা না কিনলে মিস, এটা কিনেন, আমি এই কোম্পানি কিনছি, আমার মতে বেস্ট কোম্পানি, কিনা উচিত, এরকম কথাবার্তাকে আমি বলছি? বা আপনারা যেগুলো বলেন ওইগুলোই কিন্তু আমি সাজেশন করি, এবং আমার কাছে যে দুই একটা ভালো মনে হয় ওইগুলো আমি সাজেশন করি। আমি কিন্তু কোনো বা এমনও না প্রতিদিন একটা স্টক নিয়ে বলছি, এরকম না। আপনি বিভিন্ন গ্রুপে যান, আমিও তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, দেখি বিভিন্ন গ্রুপে আছে প্রতিদিন বলতেছে ভাই মালিক কিনেন, মালিক কিনেন, এইটা কিনেন, ওইটা কিনেন, ভাই রহিমা ফুড কিনেন, রহিমা ফুড কিনেন। একজন মানুষই বারবার বলতেছে। শুধু তাই না, মনে করেন একটা আমি যেগুলো বলি আপনার যে বাড়ার চান্স, আমি কিন্তু আপনাকে বাস্তব জ্ঞানসম্মত কথা বলি। মনে করেন 10 টাকায় আছে, আমি বলি 15 টাকা যাবে। আপনি অন্যান্য গ্রুপে যান, 30 টাকায় আছে, বলবে এটা যাবে 200 টাকায়। মানে কতটুকু, মানে কি বলবো, অবিশ্বাস্য কথাবার্তা বলে। 30 টাকার কোম্পানি 40, 50, 60 বললে মানা যেত, সে বলবে 200 টাকা যাবে, এবং ওইখানেও মানুষ ওদেরকে কিন্তু ফলো করতেছে। তো আমি এরকম কোনো কথাবার্তাই বলি নাই, এরপরও যদি আমাকে দোষ দেন, দালাল বলেন, তাহলে তো ভাই আসলে কিচ্ছু বলার নাই। এই মার্কেটে আপনি যদি মানে কোনো কারণ ছাড়া আমার উপর রাগ করেন, তাহলে কিচ্ছু করার নাই। কিন্তু আমি আসছি মানুষের উপকার করার জন্য, মানুষের উপকার হইলে ভেরি গুড, চাই না কারো ক্ষতি হোক। এবং আমাকে যে সবার পছন্দ করতে হবে এরকম কিছু নয়, অপছন্দ হয়তো করবেন, করেন, সমস্যা নাই। কিন্তু কটা দিন যাক, মানুষের ভিডিওর সাথে আমার মিলেলেই বুঝবেন যে আমি আসলে কি নিয়ে চিন্তা করতেছি। আমি কি আপনাদের ক্ষতি করতেছি কোনোভাবে, এটা এমনিই বুঝবেন। কোনো কোম্পানি, এমনকি ওই যে লপেট কোম্পানি বা জেডের কোম্পানি, আমি কিন্তু বারবার আমার ভিডিওতে শুনবেন আমি বলি যে ভাই জেড কিনিয়েন না, একটু সেফলি কিনেন, বুঝে শুনে কিনেন। লপেট কিনতেছেন, মনে রাখবেন লপেট আকাশে উঠে আবার আকাশ থেকে মাটিতেও নামে। আমি কিন্তু এগুলো বলে দিই, খুব কম মানুষ এগুলো বলবে। যাকে এরপর আপনি দোষ দিলে কিচ্ছু করার নাই। এই দেখেন, আমি এখানে বলছিও যে নিজের বুদ্ধিতে কেনা বেচা করেন, আমার কোথায় শো কিনবেন না। দালালি করলে তো আমি বলতামই যে রহিমা ফুড যাবে 1000 প্লাস, কালকে থেকে হল্ট হল্ট হল, না কিনলে মিস, যেটা আমি বললাম। আমি কিন্তু কোনো অবস্থান কথা বলি না। যাই হোক, অনেক ভাই থ্যাংক ইউ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সিএনএক্স ভাই আছে, আলোচনা দেখতে পারবেন। ইউনিয়ন ব্যাংকের দাম বাড়বে জানি না ভাই, আমার অ্যানালাইসিস বলে না খুব এটা বাড়বে, এবং এমনিও ব্যাংকের অবস্থা খারাপ, না কেনাটাই বেটার। আর একটু দেখি। আচ্ছা, এখানে দেখি এনভয়েটেক্স, ক্রাউন সিমেন্ট, দুটা বলছেন, দেখি ভাইয়ের কথায় যাই আমি। এনভয়েটেক্স, এনভয়েটেক্স, আচ্ছা এনভয়েটেক্স টেক্সটাইলের, এখানে মোটামুটি ভলিউম পাচ্ছে, এর মানে কিছু মানুষ বাই করছে। এনভয়েটেক্স খেয়াল করুন, এই জায়গাটা নেক্সট যাবে 50 টাকায়, সে গিয়ে একটা ধাক্কা খাবে 50 থেকে 52, এখানে কিছু সেল আসতে পারে। সো এই জায়গাটা খেয়াল রাখবেন। আর যদি এর উপরে যায়, তাইলে অনেক দিনের মাঝে এনভয়েটেক্স উপরে যায় নাই। আমি যদি উইকলি চার্টটা দিই, চার্টটা ছোট করতে হবে। এনভয়েটেক্স অলরেডি বাড়া, খুব একটা নামেই নেই। এনভয়েটেক্স দেখেন এদিকে যায়নি, মোটামুটি 34 টাকায় ছিল। তো 55 টাকা বল, মনে করেন 52 থেকে 55 দিকে একটা সেল আসবে। আর এরপর যদি বাড়ে, এনভয়েটেক্স ভালো কিছু জানায়, তাইলে আপনার 64 পর্যন্ত, 64 থেকে 70 পর্যন্ত যাওয়ার চান্স আছে। তো একটু খেয়াল রাখতে হবে। এনভয়েটেক্স আছে খুব স্লোলি বাড়ে আমি যা দেখতেছি। আচ্ছা, ক্রাউন সিমেন্ট নিয়ে আলোচনা করেন। ক্রাউন সিমেন্ট, সিমেন্ট সেক্টরের একটা কোম্পানি। ক্রাউন সিমেন্ট, আচ্ছা ক্রাউন সিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা আপ দিছে। আমি ডেইলি চার্টটা অন করি।
ক্রাউন সিমেন্ট নিচেই আছে কেনার মতো, কিন্তু সিমেন্ট তখন মুভমেন্ট করতেছে না, তাই কিনবেন কিনা একটু বুঝে শুনে। দেখুন ক্রাউন সিমেন্ট আপাতত এই জায়গায় 55 টাকা একটা সেল আসতে পারে। যদি এটা মুভমেন্ট পায় ক্রস করে, তাহলে নেক্সট আসবে আপনার 65 টাকা থেকে 67 টাকা এই জায়গাটায়। সো এই জায়গাটা যদি সিমেন্টের মুভমেন্ট পায় ক্রস করে, তাহলে আরো উপরে যাবে। এগুলো দেখতে হবে তখন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই যারা বলছেন 6 ডাবল রেটে কিনা 2 ডাবল দিলে লাভ কি। কিছু করার নাই ভাই, এটাই বাস্তবতা। মার্কেটের সাথে আপনাকে তাল মিলিয়ে চলা শিখতে হবে। 6 ডাবল রেটে কিনে এখন 2 ডাবল, এখন চিন্তা করেন এখন 2 ডাবল করেন, এরপর আবার 2 ডাবল, আবার 2 ডাবল। মার্কেটের সাথে ভাই মারামারি করে লাভ নাই। জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যে মার্কেটে চোর বাটপার গেমলার সবাই আছে, এদের সাথে মারামারি করতে হবে। মার্কেটের সাথে মারামারির কিছু নেই। এদের কাছ থেকে, এরা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমরা এদের কাছে টাকা ফেরত আনবো। কিভাবে আনতে হয় এটা খেয়াল করেন। আচ্ছা, জেমিনি সি নিয়ে আলোচনা করবেন ভাই, এটা লাভ রেক দিয়ে দিই, তাহলে আমার মাথায় থাকবে কার্ডটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, জেমিনি সি, জেমেসি মানে জেমিনি সি উনি হয়তো বলতেছে। দেখুন জেমিনি সি অনেক নিচে আছে এবং মোটামুটি উঠতেছে। ছিল আমার মতো 113, 15, 120, এগুলো থেকে অলরেডি 182। ঠিক আছে, খারাপ না। জেমিনি সি এইখানে কিছুটা জায়গা নিবে, নেওয়ার পর এখান থেকে যদি আবার আপ মুভ দে, নেক্সট জেমিনি সি 210-এর দিকে সে আটকাবে। 210 ক্রস করলে আবার আটকানো শুরু করবে 250-এর দিকে, বুঝছেন। আর যদি 250 ক্রস করে এক সময় জেমিনি সি 300 টাকায় যাবে। কিন্তু এগুলো অনেক দূরের কাহিনী। আমি যখন এই কথাগুলো বলি, আমি জানি আপনারা অনেক মোটিভেট হয়ে যান যে 300 শুনলেই যে ভাই 300 তো চলে যাচ্ছে, জলদি কিনো জলদি কিনো। এরকম কিছুই না, বা মুভমেন্টগুলো পাইতে হবে, এরকম কিছুই হবে না। মুভমেন্ট পাইতে হবে, একটা সময় লাগে, হয়তো 6 মাস পর, 1 বছর পর যাবে। কিন্তু আপনি এগুলো জিনিস, এর জন্য এগুলোকে বলে ডে বাই ডে, টাইম টু টাইম আপডেট করা লাগে। যে এইখানে গেলে যখন সেল আসবে, আমি বললাম আপনি সেল দেন, আপনি সেল দিলেন, আবার নেমে আসলে এই দেখেন 210-এ সেল দিলেন, এরপর নেমে আসলে 180-তে আবার কিনলেন, আবার গেল মনে করেন 250-এ, গিয়ে আবার নাম আসলো, আপনি সেল দিলেন, আবার আসলো মনে করেন 230-এ, আবার কিনলেন। এইভাবে মুভমেন্টটা চলে। আমরা টায়ার্ড হয়ে যাই কারণ আমরা মুভমেন্টের সাথে চলতে পারি না। আমরা চাই কিনছি, কালকে থেকে হল্ট হল্ট হল্ট, পরশু গিয়ে 300 টাকা সেল দিব। বাস্তবে এরকম হয় না ভাই, এটা বোঝা লাগবে। কেউ এখানে ছোট বাচ্চা না, এই জিনিসগুলো বোঝা খুব জরুরি। এই জিনিসগুলো না বুঝলে আপনি মার্কেটে থাকার দরকারই নেই। সত্যি কথা, আপনাকে সত্য জিনিস আমি বলবো, এই জিনিসগুলো যদি এখনো না বুঝেন, তাহলে মার্কেট আপনার জন্য না। আচ্ছা, ইএচএল ভাই বলছি আমার 130 যাবে। ইএচএল আমার ভিডিও আছে, দেখেন। আচ্ছা, ভলিউম দেখে না ভাই, আমার শুধু ভলিউম দেখে 200 টাকা যাবে না, অনেক কিছুই আছে। পাবলিক কিন্তু সব বলিও না, প্লাস অনেক অ্যানালিসিস। দেখেন এখানে আমার কতটা জিনিস ইন্ডিকেটর আছে, আপনি দেখেন। আমার নিচে 2টা ইন্ডিকেটর, এই তো গেল, এগুলো তো সবাই করে। এই দেখেন অনেকগুলো ইন্ডিকেটর আমি খুলে রাখছি। এই জিনিসগুলো আমি অন করি অফ করি, এগুলোর উপর প্লাস আর অনেক জিনিস আছে, অ্যানালিসিস করে দেখে দেখে ঘন্টার পর ঘন্টা দেখার পর এটা আন্দাজে বলতে হয়। যাক, আমি বলতেছি না 200 এখনই যাবে, এটা একটা কথার কথা বললাম যে 200 যায়ও, এটা সময় লাগবে। এটা নিয়ে আপনি খুশি হয়ে কালকে আইএসএন কিনিয়েন না, কিনলে ধরা খাবেন। লিগ্যাসি ফুড, অ্যাপেক্স ট্যানারি, আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে মতামত দিবেন। ঠিক আছে, চলেন এইগুলা যাই, এখন একটু দেখে আসি আমরা। লপেড লিগ্যাসি ফুড, দেখুন লিগ্যাসি ফুড খুবই ভালো একটা অবস্থায় আছে, এবং লিগ্যাসি ফুড আসলে বড় একটা গেইন দেওয়ার দ্বার প্রান্তে আমি মনে করি। এগেইন আমার কথা, আপনি কালকে কিনবেন না, যদি কিনেন স্লোলি স্লোলি করে কিনেন। আমি বলতেছি 100, 200, 500, 1000 এরকম করে লাভ দিয়ে কিনেন না। লিগেসি ফুড নিয়ে আমার ধারণা হচ্ছে, লিগেসি ফুড এই জায়গায় কালকে এটা হল্ট হয়েছে। সো এই জায়গাটা ব্রেকআউট দিয়ে নেক্সট দিন উঠে, তাহলে আমার মনে হয় এই যে 80 টাকায় গিয়ে একটা আটকাবে। 80 টাকায় গিয়ে হয়তো আবার ফিরে আসবে 2-4 টাকা, এরপর একটা আপ মুভ দিবে। এবং আপ মুভ দিলে লিগেসি ফুড যদি এই যে 80 টাকা 85 টাকার রেঞ্জটা ক্রস করে, তাহলে লিগেসি ফুড নেক্সট যাবে 100 টাকায় মিনিমাম। 100 টাকা মিনিমাম যাবে, এবং 100 ক্রস যদি করে, এই মুভমেন্ট, এই যে মুভমেন্ট আমি আশা করছি সেটা কন্টিনিউ করে 140 ইজিলি যেতে পারে। কিন্তু জেনে রাখুন এগুলো এত ইজিলি হবে না, এগুলো একটু মার্কেটের সময় লাগবে, লো পেডের সময় লাগতে হবে। তো লিগেসি আপাতত 140 ধরতে পারেন। আরেকটা বলছেন ভাই অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ট্যানারি খালি চোখে আমি দেখতে পারতেছি অ্যাপেক্স ট্যানারি 100 পর্যন্ত যাওয়ার চান্স আছে।
100 পর্যন্ত যাওয়ার চান্স আছে, একটু হোল্ড করতে হবে, হোল্ড করে করে আপ ডাউন দিয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আপ দিছে, এরপর নামছে, কিন্তু আবার আপ দিছে, হয়তো এখন নামবে, এরপর বেশি একটা নামবে বলে আমি মনে করি না, হয়তো এখান থেকে 100-র দিকে যাওয়া শুরু করবে, খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা গেল, এইটা তো বললাম। এদের লিগেসি এফএক্স 20-30 টাকা বাড়বে আমি বলছি। আইএফআইসি এগুলো নিয়ে আমার ভিডিও আছে ভাই, দেখবেন। নো ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। রিসেন্টলি জি ভাই আমি অ্যাকাউন্ট খুলছি রিসেন্টলি, যে কারণে আমার অ্যানালাইসিস হতে এখন দেখতেছেন, যদি আপনাদের কাজে লাগে থ্যাংক ইউ সো মাচ। মেনশন স্টক নেক্সট 1 ইয়ারে কোনগুলো ভালো হবে, ইফ ইউ ফিল ফ্রি প্লিজ শেয়ার উইথ ইউর। ওকে ওকে, সুন্দর কথা বলছেন। এই যে আমার স্টকগুলো, আসলে আমার স্টক ভাই কেউ শুনেই না। আমার স্টক আমি যদি বলি যে এটা কিনেন বা এটা ভালো, ফার্স্ট অফ অল কেউ বললে, কেউ তো অলরেডি বলছে দালাল, কি বলবো। আর দেন যদি ভালো স্টক আপনারা বলি, ভালোগুলো শুনবেন না। দেখেন সবাই কিন্তু খারাপ স্টক দিয়ে আমার রিকোয়েস্ট করতেছে, জেড এর ক্যাটাগরি ভাই, লিব্রা কই যাবে, জেড এ আছে, যে কোম্পানি ডিভিডেন্ড দেয় না, জেড এ আছে, কোনো কিছু ঠিক ঠিকানা নাই, ওইগুলো নিয়ে মানুষ রিকোয়েস্ট করতে আছে। সব অ্যাপোলো ইস্পাত, ফ্যামিলি টেক, সব জেড এর কোম্পানি, ফালতু কোম্পানি। তো আপনার আমি ভালো কি শেয়ার দেবো? আমি ভালো শেয়ার নিয়ে কথা বললে কেউ শুনবেই না, সবাই শুনতে চায় খারাপ শেয়ার নিয়ে। দুনিয়াটাই চলে নেগেটিভে, নেগেটিভ কথা বলবেন, নেগেটিভ জিনিস শেয়ার করবেন, ফাটায় ভাইরাল হবে। পজিটিভ ভালো জিনিস করবেন, কে পাত্তা দেবে না। বাট সমস্যা নাই, আপনাদের জন্যই আমি পজিটিভ জিনিসটাই বলবো। আমি নেগেটিভের মানুষ না, আমি পজিটিভ নিয়ে কথা বলি। যাই হোক, আমার ভালো শেয়ারগুলো, হ্যাঁ আমি ডে বাই ডে আরো সুন্দর ভিডিও করে আমি আমার কি কি শেয়ার ভালো লাগে এগুলো একটা ভিডিও উপস্থাপন করব। আপাতত চাচ্ছি আপনাদেরকে মার্কেটিংটা তাড়াতাড়ি জ্ঞান দিতে, যে একটা আন্দাজ দিতে মার্কেট কি হইতে পারে, সে কারণে আমি আপনাদের শেয়ার নিয়ে কথা বলতেছি। তখন চলেন আপনার শেয়ার ইজেনটা দেখি। ই জেনারেশন, দেখুন ইজেন নিয়ে আমি মনে ভিডিও দিয়েছিলাম, আমার প্লে লিস্টে আছে। ইজেন এই জায়গাটা ক্রস করতে হবে ফার্স্টে, এই যে 24 টাকার জোন, 24 যদি ক্রস করে তাহলে বাড়া শুরু করবে, 24-এ এসে আটকাবে, 24 যদি ক্রস করে তাহলে দেন বেড়ে যাবে এই যে 28 টাকায়, এবং 28 ক্রস করলে ইজেন আরো লম্বা উপরে গেইন দিবে, সেটা অনেক দূরে, কিন্তু 28 টাকে ক্রস করার জন্য ওয়েট করেন। লিসেন টুডে ওয়াই আইটি ডাউন, এই ভাই আমি দেখি প্রায় বলেন যে এটা ডাউন খায় উঠে আসে, বলেন ওইটা কেন ডাউন ফেলে। ভাই মার্কেট তো চলেই এরকম, আজকে আইটি আপ হলে কালকে ব্যাংক ডাউন, ইন্স্যুরেন্স ডাউন, কালকে ব্যাংক আপ হইলে বাকি সব ডাউন, এরকম তো চলে, একটা আপ একটা ডাউন। টাকা তো এইভাবে মুভ করে, আপনাকে মুভ করতে হবে। আজকে আইটি কিনবেন, 2 দিন পর লাভ করছেন সেল দিয়ে, এরপর যেটা বাড়ার চান্স ওইটা কিনবেন, এইভাবে মুভ করা শিখতে হবে। আচ্ছা ভাই এডিএনটিএল, হ্যাঁ এডিএনটিএল এগুলো নিয়ে বলবো, আমি আইটি স্টকগুলো একসাথে করে বলবো, আপনাদের চিন্তার কিছু নাই। ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার প্লিজ। জি ভাই ইনশাল্লাহ কন্ট্যাক্ট নাম্বার আমি কয়েকদিনের মধ্যে দিব, আমি একটু গুছিয়ে আমি চাইতেছি আপনাদের সবাইকে জানাতে, যাতে আপনারা ইচ্ছা মতো তখন কথাবার্তা বলতে পারেন। বিশেষারি নিয়ে আমি আলোচনা করবো ভাই, বিশেষারি এগুলা সবার ফেভারিট কোম্পানি। দেখেন বিশেষারি এআইএল, আরেক ভাই বলছিলেন যে ভাই ভালো শেয়ার, ভাই দেখেন বিশেষারি এআইএল এগুলো সবার হাতে, এইগুলো সবার ফেভারিট স্টক। তো এইগুলা নিয়ে, এগুলো জানে সবাই গেমলিং, স্টিল এগুলোই কিনে। এসিআই ফর্মুলা, লিন্ডেবিডি, ডেল্টা লাইফ, এগুলো নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করছি। এই যে আপনার গেমে একটা জিনিস দেখাই, দেখুন এখানে যান, গেলে এখানে যদি আপনারা যান, তাইলে এইখানে গিয়ে একটা মিনিট আমি একটু বার করি। আচ্ছা এই জায়গায় দেখুন, আপনারা যদি আমার ভিডিওতে আসেন, যে কোনো ভিডিও অন করেন, তাহলে ভিডিও অন করার পর নিচে গেলে এইখানে দেখবেন, এই যে এখানে মোর ক্লিক করলে নিচে দেখুন আমার প্লে লিস্ট আছে, শেয়ার অ্যানালাইসিস ইন্ডিভিজুয়াল স্টক, এখানে আমি প্রত্যেকটা স্টক নিয়ে আলোচনা করছি। এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখি তো প্লে লিস্টে যায় কিনা। এই দেখুন আমি কিন্তু আমার প্লে লিস্টে চলে আসছি, এই দেখুন আমার প্লে লিস্টে এখানে আছে, বুঝছেন, পুরো প্লে লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন। এই দেখেন আপনাদের অনুরোধ করা স্টক এখানে অনেকগুলো আছে, 45 মিনিটের ভিডিওতে অনেক কিছু বলছি। আইপিডিসি, এসপিসি, এই দেখেন সিরিয়ালে নাম লেখা, এসপিসিএল, ডিএসএল, ব্যাডবিসি, ইবনে সিনা, সন্ধানী, এইচএসটি সব বলা আছে, একমি পিএল, সোনালী আশ, এপেক্স, আপনারা তো ভিডিওগুলো দেখেন নাই। আইএফআইসি, আইএসএন লিমিটেড, সাউথ ইস্ট, আর্টি ফুড সব আলোচনা করা আছে। এটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংক, এটা হচ্ছে এআইএল নিয়ে আলোচনা করা, এটা আইপিডিসি, এটা সোনালী পেপার, রহিমা ফুড, সিএনএটেক্স, অনেকগুলো স্টক আমি আলোচনা করছি। আমি বলবো লাস্ট করে দিলে ভিডিওগুলো একটু খেয়াল করলেই আপনারা সব ভিডিও পাওয়া যাবেন, চিন্তার কিছু নাই। তো ওইখানে আমার এসিআই ফর্মুলা আছে, দেখেন। জি ভাই ঠিক কথা বলছেন। এডিএন টেলিকন, এই আচ্ছা টেক্সটাইল সেক্টর নিয়ে, টেক্সটাইল কি আইটি সেক্টর নিয়ে আমি একটু ডিপ বিস্তারিত আর একটা ভিডিও বানাবো। ওরিয়ন ফার্মা, খানবাজার, ঠিক আছে ভাই। আচ্ছা এগুলো আমি একটু আলাদা ভিডিও বানাচ্ছি, ওইটা আমি দেখাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না ভাই, এখনো নাই, কিন্তু বানাচ্ছি, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ এটা আমি দিব।
সোনালী পেপার 100। থ্যাংক ইউ ভাই, আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা আর একটু দেখি মন্ন ফেব্রিক। আচ্ছা মন্ন ফেব্রিক নিয়ে একটা আলোচনা করি। এই ভাইয়ের মন্ন ফেব্রিক উনি জানতে চাচ্ছেন, মন্ন ফেব্রিকে যাই চলেন। মন্ন ফেব্রিক, ঠিক আছে মন্ন ফেব্রিকে আমরা আছি। দেখুন মন্ন ফেব্রিকের নেক্সট রেজিস্ট্যান্স জোন হচ্ছে এই জায়গাটায়। সে মন্ন ফেব্রিক সেল আসতে পারে 16 টাকা, 16 টাকায় সেল আসতে পারে, খেয়াল রাখবেন 16-র উপরে। যদি এখন বেশি অলরেডি কিছু সেল আসছে সেদিন, যদি আরও বেশি হয় তাহলে এক্সিট করবেন। তবে আমার মনে হয় 16 টাকা ইজিলি, 16.50 ইজিলি টাচ করবে। 16.50 টাচ করলে 18, 16.50 যদি ক্রস করতে পারে তাহলে 18.50, এটা হচ্ছে মনো ফেব্রিকের নেক্সট টার্গেট। আচ্ছা মনো ফেব্রিক গেল। বেস্ট হোল্ডিং নিয়ে বলবেন, বেস্ট হোল্ডিংটাও বলে ফেলি। বেস্ট হোল্ডিং নতুন কোম্পানি 2000 কত, এটা কত বানাইছে 2024-এই বলছে, খোলার পর খালি ডাউনই ডাউন। এই হচ্ছে বেস্ট হোল্ডিং এর অবস্থা। বেস্ট হোল্ডিং একটু সময় লাগবে কিন্তু বেস্ট হোল্ডিং ওঠার চান্স আছে। বেস্ট হোল্ডিং দেখেন আজকে কিছুটা নামতেছে, এই জায়গাটা ক্রস করতে হবে 17 টাকা, 17 টাকা সে ক্রস করতে পারতেছে না। 17 যদি ক্রস করে তাহলে বেস্ট হোল্ডিং এখানে আসবে আপনার 19-20 টাকায়। 19-20 টাকায় যদি ক্রস, এই জায়গাটা 19-20 টাকায় কিছুদিন থাকবে, এরপরই এই জায়গায় যাবেই 22 টাকায় বেস্ট হোল্ডিং যাবেই। এটা বেশি দিন না, কয়েকদিনের মধ্যে যাবে। সো বেস্ট হোল্ডিং একটু ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট আসতে হবে। বেস্ট হোল্ডিং আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং সাইড। তো যদি বেস্ট হোল্ডিং কি ইঞ্জিনিয়ার, আমি নিজে জানি না আসলে, আমি দেখতে হবে এটা নাকি অন্য জায়গায়। দাঁড়ান, বেস্ট হোল্ডিং কোন সেক্টর আমি নিজেও আসলে বেস্ট হোল্ডিং জানি না। ক্যাটাগরি শেয়ার ট্রাভেল অ্যান্ড লেজার। তো ট্রাভেল অ্যান্ড লেজারের শেয়ার আপনি বেস্ট হোল্ডিং তাইলে ঠিক আছে। সো এটা খেয়াল রাখবেন। এটা এই যে দেখাইলাম কত আমি 22 টাকা মনে হয়, এটা আজও কালক সরি এই যে ট্রাভেল অ্যান্ড লেজার এই সাইডে যদি মুভমেন্ট আসে তাহলে বেস্ট হোল্ডিং চলে যাবে, এটা চিন্তার কিছু নাই। এটা খেয়াল রাখতে হবে, সেক্টর অনুযায়ী একটু মুভমেন্ট চলে, তাই এই জায়গায় আপনারা হোল্ড করতে পারেন, 22 টাকা ইজিলি যাবে। এরপর আর কি দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে বলবো। এই ভিডিও কত লম্বা হয়েছে একটু খেয়াল রাখি আমি, আর একটু ভিডিও আমি বানাই আপনাদের যাতে সব কিছু শেষ করা যায় আজকে, একটু বেশি বড় গে। জি ভাই দুইটাই জিএসআরএম দেখতে পারেন, টিলিলের মতো একটা ভালো অবস্থায় আছে। উনি বলছেন ধুর এই এসব শেয়ারের কোনো খাওয়া আছে নাকি। খাওয়া নাই রে ভাই, হঠাৎ খাওয়া দিবে না, সবাই খাবে তুমি বসে থাকবে, এটাই দুনিয়ার নিয়ম। এই দুনিয়ায় সবাই তো একসাথে বলে আগানো যাবে না, সব শেয়ার বাড়বে সবাই লাভ করবে, এটা কি দুনিয়া মার্কেটে হয়? ছোট বাচ্চা নাকি বুঝে, সব ছোট ছোট বাচ্চারা এই মার্কেটে চলে আসে, এটাই সমস্যা। বাঙালি জাতটাই হচ্ছে অবুঝার জাত, এখানে বুঝায় কোনো লাভ নাই, এই জন্য দেশের অবস্থা। যদি বুঝতো মানুষ তাহলে নিজের এই দেশ কোনো সময় নিচে নামতো না। এই দেশ আমাদের দেশটা এত খারাপ ছিল না, কিন্তু এই দেশ মানুষজন সব গরু ছাগল, বুঝদার মানুষ নাই, সব অবুঝ মানুষ। যদি বুঝদার মানুষ থাকতো, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার যখন আন্দোলন হয়েছিল তখনই আমি একটা কথা বলি, যখন ব্রিটিশ আন্দোলন হয়েছিল ব্রিটিশ আমলে, এবং ব্রিটিশরা যখন এসে আমাদেরকে দখল করে, তখন লর্ড ক্লাইভ যে সিরাজউদ্দৌলাকে মারার পর ওর বইয়ে নিজে লিখছে যে আমি যখন সিরাজউদ্দৌলাকে মেরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, তখন যদি প্রত্যেকটা মানুষ যারা আমাদেরকে দাঁড়িয়ে দেখতেছিল তারা যদি একটা করে পাথরও ডিল মারতো, তাইলে আমরা ওইখানে সবাই মারা যেতাম, কেউ নিতে পারতাম না, ওইখানে যুদ্ধে হারতাম, কারণ আমাদের সৈন্য অনেক কম ছিল কিন্তু মানুষ লাখ লাখ ছিল। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই জাতি তামাশা দেখতে রাজি, তামাশা দেখবে মজা দেখবে কিন্তু নিজের কোনো ফায়দা দেখবে না, যে কারণেই ব্রিটিশ আমল 200 বছর শাসন করছে, আর এখন বাকিরা শাসন করতেছে। বর্তমানে কোনগুলো নেওয়া যায়, আচ্ছা ঠিক আছে, বর্তমানে আপনার কি কি লাগে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। আমি প্রতি ভিডিওতেই বর্তমানে কোনগুলো ভালো আমি বলি, কিন্তু আপনারা খেয়াল করেন না, ভিডিওতে একটা দেখেন আর একটা দেখেন না। উনি বলছেন এ ধরনের বাচাল মার্কেট কথা বন্ধ করেন, পোর্টফোলিওতে 40% মাইনাস হয়ে আছে। মাইনাস বাই হয়েছে এটা আপনার দোষেই, এটা আর কারো দোষ না, নিজের দোষ, নিজেকে দোষ দেওয়া শিখতে হবে। যে মাইনাস করছে সেটাও আপনার দোষ, পজিটিভ করলেও আপনার দোষ। মার্কেট আপনি যখন ফায়দা করেন এটা আপনার কারণে, আমার কারণে না, লস করলে আপনার কারণে। আপনার কাজ হচ্ছে জানা, শিখা, বুঝা, একটা কাজ। এটা স্টক মার্কেট, এটা মানে ঢঙ্গের জায়গা না, আসলাম টাকা ঢুকলাম আর কাজ হয়ে গেল। এটা শিকার জায়গা, বুদ্ধি খাটানোর জায়গা। সবচেয়ে বুদ্ধিমান ট্যালেন্টেড মানুষরা স্টক মার্কেটে থাকে, আর নইলে হয় না। তো আপনারা এখানে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। দেখেন একটা কথা এখানে বলছি, এইটাই স্বাভাবিক, এই দুনিয়া সবাই কোটিপতি হয় না, সবাই লাখপতি হয় না। কোটিপতি লাখপতি হতে হলে আপনাকে সবার চেয়ে আলাদাভাবে চলতে হবে, আলাদাভাবে চিন্তা করতে হবে, নাইলে বাজার যদি 10,000 প্লাসও হয় আপনি তখনও মাইনাস থাকবেন। এগুলো আমি সত্য কথা বলি, এই কথাগুলো শুনবেন, আমার কথাগুলো হয়তো রাগ করতে পারেন, মাইন্ড করতে পারেন, কিন্তু একটা সত্য বাস্তব কথা আমি বলে দিয়ে দিই। আপনার নেট ভাই আজকেই বলছি এই ভিডিওতে দেখবেন। আচ্ছা বেস্ট হোল্ডিং নিয়ে বলছি ভাই, দেখবেন। আইটি সেক্টর নিয়ে বলতেছি না, আইটি সেক্টর নিয়ে আমি একসাথে বলবো।
উনি এই যে এগেইন বললাম সুকল্যাণ সাহা, দেখবেন একটু আগে উপরে লিখছেন ওয়াই আইটি সেক্টর ডাউন, ওয়াই ইন্স্যুরেন্স ডাউন। ভাই দেখেন একটা না একটা সেক্টর ডাউন হবেই, প্রতি সেক্টর যে একদিনে সব সেক্টর আপ হয়ে গেলে সবাই লাভ করে ফেলে, সবাই ধনী, এটা হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই ভিডিওতে আমি যাই আরো কিছু দেখে আসি। আমি দেখছি অনেকে এআইএল, তো বলছি এএল দেখতে পারেন, আর এএল তো আছে সেটা আপনারা দেখতে পারেন। আর এডিএনটেল অনেকেই জিজ্ঞেস করতেছেন, এডিএনটেল উনি বলে দিই আমি, এডিএনটেল অনেকে জিজ্ঞেস করতেছেন আইটি সেক্টরের স্টক। আচ্ছা এডিএনটেল যদি এই জায়গাটা ক্রস করে, ভালো করে বুঝবেন, এই যে 80 টাকা যদি ক্রস করে যায় তাহলে এইখানে যাবে 90 টাকা, 90 টাকা পর্যন্ত এডিএনটেল যাবে, এবং 90 যদি ক্রস করে তাহলে এডিএনটেলের গন্তব্য হচ্ছে 110 টাকা। এটা সময় লাগবে, কিন্তু 110ও না, আমি বলবো 113 টাকা, 113 পর্যন্ত এডিএনটেল যেতে পারে, কিন্তু বুঝে শুনে। আচ্ছা আরেকটা জিনিস, এই যে স্টকগুলো আমি বলি, আমার যে সব কথা ফলবে এরকম না, এটা সময়ের উপর, যুক্তির উপর, এবং দিনে দিনে হয়। আমি নিজেও অনেক স্টক কিনি, যখনই দেখি ওইটা লস করার সুযোগ, আমি কিন্তু বের হয়ে যাই। এই জিনিসটা আপনারা বুঝতে হবে। আপনি আমার কথায় কিনলেন, কিন্তু আপনার যখন, মানে আপনি তো আমার আজকে বলছি আজকে কিনলেন, কালকে কি হবে আমি বলি নাই, পরশু কি আমি বলিনি, তখন তো আপনি আমার সাথে কথা বলেন নাই। কালকে মার্কেট দেখে আমি বুঝবো কালকে মার্কেটে কি হবে। আপনি আমার সাথে নাই, কোনো যোগাযোগ নাই, কন্ট্যাক্ট নাই। কালকে হয়তো আমি একটা জিনিস আজকে কিনছি, কালকে সেল দিয়ে দিছি, আপনি ওইটা কালকে বলতে পরশু কি মনে করেন ম্যাচুর যেদিন, কারণ আপনি তো আমার সাথে যোগাযোগ, আপনি ধরে বসে আছেন। আমি দেখলাম যে মার্কেটে সেল আসতেছে, মানুষ ছেড়ে দিচ্ছে, গেমলার ছেড়ে দিচ্ছে, আমি বের হয়ে গেলাম। আপনি যদি বসে থাকেন তাহলে কিছু করার নেই। এই জিনিসগুলো বুঝতে হবে, আমাদের সাথে চলতে হবে, আর সাথে না চললে দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা এই ভিডিওতে কেন আসলাম, এই যে ভাই যেটা বললেন, আচ্ছা ওনার তো এটা খারাপ, ওটা বললেন, আচ্ছা আপনার মার্কেট যখন খারাপ ছিল আপনার দেখি না বাড়লে এটা প্রফেশন নিজে করে না চাই, এটা তো বলছি আমি যে কোটি টাকার মালিক ভাই ইনশাল্লাহ হবো। এটা আমি কি বলছি যে সঠিকই বলছেন, যেহেতু আমি ইউটিউবার নতুন তাই তো কিছু করার নাই, যদি পুরান হই তাইলে ইনশাল্লাহ আমাকে সবসময় পাবেন। আর ইনশাল্লাহ কোটি টাকার মালিকও হবো ভাই, কম না, এখনো যা আছে কম না। আর যদি যেদিন কোটি কোটি টাকা হয়ে যাবে সেদিন আমার ভিডিও পাবেনই কম, দেখবেন মাসে একটা দেবো, কারণ তখন ব্যস্ততা এই লেভেলে থাকবে। আচ্ছা আর একটু দেখি আর কি নিচে কে কি কমেন্ট করছে, সেগুলোর উপরে আপনাদেরকে একটা আন্দাজ দেওয়াটা উচিত। আর কি কি আছে, এগুলো বেশিরভাগই আমি বলে দিয়েছি, লঙ্কা বাংলো আমার বলা, একটু দেখবেন। এগুলো বেশিরভাগ স্টকই আমি কিন্তু আলোচনা করছি, আমার ভিডিওগুলা আপনারা যদি পুরান ভিডিওগুলো চেক করেন তাহলে পাবেন। আচ্ছা নাবানা ফার্মা সবগুলো আমার আলোচনা করা, আমার প্লে লিস্টে গেলেই আপনারা অনেক ভিডিও পুরান পাবেন, দেখে দেখে আন্দাজ করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আলোচনা, আমি এতটুকুই রাখতে চাচ্ছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, মোটামুটি অনেক কিছু নিয়ে আলোচনা করছি। আবার যদি আজকে একটা বানাই বা কালকে ভিডিও বানাই আরও আলোচনা করব, আর আরও ডিপ আলোচনা করব, যেহেতু অনেকে অনেক কমেন্ট করতেছেন, আমার দ্বারা আসলে তো কিছু রিপ্লাই দেওয়াটাও কষ্ট, নিজেই বুঝতেছেন, এবং ভিডিও নিয়ে আলোচনাও কষ্ট। তবুও আমি চেষ্টা করব সবার স্টক নিয়ে একটা একটা করে আলোচনা করতে। তো আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।